নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি প্রত্যেকেই ভালো রয়েছেন। আজকের বিষয় নবান্ন স্কলারশিপ আবেদন সম্বন্ধে। আপনারা জানেন 50 থেকে 60% নাম্বার যদি আপনার থাকে, সেটা মাধ্যমিক পাসের পর বা এইচএস পাসের পর বা গ্র্যাজুয়েশন পাসের পর হতে পারে, তাহলে আপনি নবান্ন স্কলারশিপ আবেদন করতে পারবেন। বর্তমানে 2024-25 সেশনের নবান্ন স্কলারশিপ আবেদন শুরু হয়ে গেছে। হ্যাঁ, অনেক দিন আগে শুরু হয়েছে, কারণ এখন বর্তমানে কি পরিস্থিতি চলছে আপনারা প্রত্যেকেই জানেন। সেজন্য আপনাদেরকে বলেছিলাম কিছুদিন ওয়েট করে যান। তো সেই ওয়েট করার পর আমরা নতুন ভিডিও নিয়ে আসছি 2024-25 সেশনের। এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ তথ্য কিন্তু জানতে চলেছেন নবান্ন স্কলারশিপ সম্বন্ধে। নবান্ন স্কলারশিপ আবেদন যদি ভুল হয়ে থাকে, তাহলে আপনি আর দ্বিতীয়বার আবেদন করতে পারবেন না এবং আপনি স্কলারশিপ পাবেন না। নবান্ন স্কলারশিপ যে সকলকেই দেওয়া হয় তা নয়, কিছু ক্যান্ডিডেট কিন্তু বাদ হয়ে যায়। যাতে না আপনি বাদ হয়ে যান, সেজন্য বিশেষ করে অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। গুরুত্বপূর্ণ ইনফরমেশন প্রোভাইড করে থাকি প্রতি বছরই আমরা নবান্ন স্কলারশিপ সম্বন্ধে। আমাদের পুরনো ভিডিও কিন্তু দেখতে পারেন ডেসক্রিপশনে, বা এই ভিডিওর ডেসক্রিপশনে আমরা সেই লিঙ্কগুলো পিন করে দেবো, তাহলে আপনারা বুঝতে পারবেন আমরা কত বছর ধরে নবান্ন স্কলারশিপ সম্বন্ধে আপনাদেরকে ইনফরমেশন দিয়ে আসছি। তো যাই হোক, এই সম্বন্ধে বিস্তারিত আলোচনা অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন, অবশ্যই ফেসবুকটা ফলো করুন পেজটাকে, এবং ভিডিওটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। চলুন এই বিস্তারিত ডিটেলস জানার জন্য সরাসরি একদম স্ক্রিনে চলে যাই, যেখানে আরও বিস্তারিতভাবে বুঝতে সুবিধা হবে। চলুন। নবান্ন স্কলারশিপ করার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইট cmra.wb.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে আসলেই নিচের দিকে একদিকে এডুকেশন ডিপার্টমেন্ট, একদিকে হেলথ, অর্থাৎ কারো হেলথ পারপাসে যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে এখানে আবেদন করতে পারেন। সেটা পরের আলোচনা। আজকের আলোচনা এডুকেশন অর্থাৎ স্কলারশিপ সম্বন্ধে। কারা কারা স্কলারশিপ পাবেন, এলিজিবিলিটি কারা কারা এবং কত পার্সেন্টেজ প্রয়োজন, কী কী ডকুমেন্টস লাগবে, এই সম্বন্ধে আমরা নবান্ন স্কলারশিপ সম্বন্ধে বরাবরই ভিডিও বানিয়ে থাকি। নবান্নর যে আগের অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটে যদি আসেন তাহলে কিন্তু কোনো ইনফরমেশন বা আবেদনের লিঙ্ক পাবেন না। এখানেও কিন্তু লিঙ্ক প্রোভাইড করা রয়েছে যে আপনারা যদি আবেদন করতেই হয় আপনাদেরকে, তাহলে cmra.wb.gov.in এখানে গিয়ে আবেদন করতে হবে। দেখুন, এখানেও বিস্তারিত তথ্য ভালোভাবে দেওয়া রয়েছে। এই তথ্যটাই কিন্তু সেখানে আরও পরিষ্কারভাবে দেওয়া রয়েছে। আমরা একদম সেইটা ওপেন করছি, তাহলে আপনাদেরকে আরও বিস্তারিতভাবে বুঝাতে পারবো। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই যেহেতু আবেদন হবে, এখানে যেখানে রয়েছে নো মোর অপশন, ওখানে যদি আপনারা ক্লিক করেন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রথমে আপনাদের সামনে ওপেন হবে। প্রথমে কি বলা হয়েছে, আপনাদেরকে ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট বাসিন্দা হতে হবে। এই নয় যে আপনি অন্য জায়গা থেকে উঠে এসে এখানে আছেন, তাহলে কিন্তু আপনি পাবেন না। আপনি যে পড়াশোনাটা করছেন বা মাধ্যমিক দেওয়ার পর এইচএস বা গ্র্যাজুয়েশনে পড়াশোনা করছেন, সেটা কিন্তু কন্টিনিউ করতে হবে। ধরুন মাধ্যমিক দেওয়ার পর আপনি আর কোথাও স্কুলে ভর্তি হলেন না, তাহলে কিন্তু আপনি স্কলারশিপ পাবেন না। এখানে বলা হয়েছে 50 থেকে 60% নাম্বার মাধ্যমিক বা মাধ্যমিক সমতুল্য, এইচএস অথবা এইচএস সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হলেই হবে। 60%-এর উপরে আপনারা প্রত্যেকেই জানেন SBMCM বা বিকাশ ভবন স্কলারশিপ করা যায়। সেজন্য 50 থেকে 59.9% পর্যন্ত আবেদন করতে পারবেন। 60 হয়ে গেলে অন্য স্কলারশিপ। কিন্তু যারা গ্র্যাজুয়েশন করার পরে MA-তে ভর্তি হবেন, তাদের জন্য কিন্তু আলাদা, 50 থেকে 53%। কেন বলা হয়েছে 53%-এর পর থেকেই, বিশেষ করে ছেলেদের 54 থেকে কিন্তু আবেদন করা যাচ্ছে বিকাশ ভবন পোস্ট গ্র্যাজুয়েট কোর্সের জন্য। তাছাড়া মেয়েদের ক্ষেত্রে 45-এ আবেদন করতে পারবেন K3 হিসেবে। পারিবারিক ইনকাম কত প্রয়োজন হবে, অনেকে এটা কিন্তু কোশ্চেন করেন, সেজন্য আলোচনা করছি। 1,20,000 টাকার নিচে হতে হবে। পৌরসভা বা গ্রামাঞ্চল থেকে যদি বিলং করছেন, আপনাকে অঞ্চল বা পৌরসভা থেকে সার্টিফিকেট নেওয়ার পর সেটাকে বিডিও বা SDO সার্টিফিকেট করতে হবে, সেটাও পরে আলোচনা করছি। এবং আপনাকে এটাও বলা হয়েছে, আপনি আগে কোনো স্কলারশিপ এই কোর্সের জন্য পাননি তবেই কিন্তু আবেদন করুন। মানে একাধিক স্কলারশিপ আবেদন করা যাবে না, এটাই কিন্তু উল্লেখ রয়েছে। আপনাকে কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে যখন অনলাইনে আবেদন করবেন? প্রথমে স্টুডেন্টের নেম, অ্যাজ পার মাধ্যমিকে যা রয়েছে মাধ্যমিক অ্যাডমিট কার্ডে সেটাই লিখবেন। গার্জেন নেম, বয়স এবং মাধ্যমিকের রোল নাম্বার। যদি এইচএসের পর করছেন তবুও মাধ্যমিকের রোল নাম্বারটা প্রয়োজন হবে। ফুল অ্যাড্রেস, যেখানে পিনকোড সমেত থাকবে। মোবাইল নাম্বার, অর্থাৎ যে মোবাইলটা আপনার কাছে থাকবে সবসময় যাতে ইনফরমেশন পেতে পারেন সেই জন্য, এবং একটা ইমেল আইডি।
আর ব্যাংকের ডিটেলস যেখানে আইএফএসসি কোড এবং ব্রাঞ্চ নেম, নিজের নাম, অ্যাকাউন্ট নম্বর সমস্ত কিছু থাকবে। এই কপিগুলো থাকলে আবেদন করতে পারবেন। এবং ডকুমেন্টস, সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস কি কি প্রয়োজন হবে। ডকুমেন্টসের মধ্যে প্রথমেই বলা হয়েছে পিডিএফ ফরম্যাটে 500 কেবির মধ্যে সমস্ত কপিগুলো স্ক্যান করতে হবে। কি কি স্ক্যান করবেন, প্রথমেই বলেছে পেয়ার সার্টিফিকেট। এই পেয়ার সার্টিফিকেটটাই অনেকে বুঝতে পারছেন না, এটা আবার কি সার্টিফিকেট। দেখুন, আপনি স্কলারশিপ পাওয়ার যোগ্য, 50 থেকে 60% নাম্বার আপনার রয়েছে, কিন্তু আপনি স্কলারশিপ পেয়ে কি করবেন বা স্কলারশিপ পাওয়ার যে আবেদন, সে আবেদন করতে হবে। সে আবেদনটা কিভাবে করবেন, একটা A4 পেপার নেবেন এবং যেখানে আপনার নাম, আপনার অ্যাড্রেস এবং আপনার মোবাইল নম্বর, ইমেল অ্যাড্রেস কমপ্লিট তাতে থাকবে এবং আপনার স্কলারশিপ কিসের জন্য প্রয়োজন হচ্ছে সামান্য তাতে ইনফরমেশন দিবেন এবং সেটা এমএলএ বা এমপির দ্বারা সিগনেচার করিয়ে আনতে হবে। এই পেয়ার সার্টিফিকেটটা খুবই গুরুত্বপূর্ণ নবান্ন স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে। যদি না আবেদন করে থাকেন বা যদি না এই পেয়ার সার্টিফিকেট দেন তাহলে কিন্তু হবে না। নবান্ন স্কলারশিপের কোনো ফর্ম হয় না, ফর্মটাকে কোথাও স্ক্যান করতে হয় না। তাহলে কি কি করতে হয় দেখুন, তার নিচে রয়েছে রেকমেন্ডেশন লেটার, যেটা এমপি বা এমএলএর দ্বারা আপনাকে দেওয়া হবে। রেকমেন্ডেশন লেটার আপনাকে ফরম্যাট তৈরি করতে হবে বা আপনি গুগল থেকে অনেক ফরম্যাট পেয়ে যাবেন। আমরা আপনাদেরকে একটা ফরম্যাট দেখাচ্ছি, এই ফরম্যাটেও আপনারা করতে পারেন, যেখানে রেকমেন্ডেশন ফরম্যাট বলে লেখা থাকবে, যেখানে আপনার নাম, ডিটেলস, আপনি কোন কোর্সে পড়ছেন এবং কোথাকার বাসিন্দা সমস্ত তথ্য দেওয়া থাকবে। যেখানে এমপি বা এমএলএ যিনি রয়েছেন ওনার সিগনেচার স্ট্যাম্প হবে এবং আপনার অ্যাপ্লিকেন্টের সিগনেচার হবে। এটাই হলো এমএলএ রিকমেন্ডেশন লেটার। তারপর রয়েছে ফ্যামিলি ইনকাম। ফ্যামিলি ইনকামটা কোন সার্টিফিকেটটা দিবেন, যেটা অঞ্চল বা বিডিও থেকে, পৌরসভা থেকে নিয়েছেন সেটা নয়। এখানে বলেছে যে মিনিস্টার অফ স্টেট বা ডিএম বা এসডিও বা বিডিও বা জয়েন্ট বিডিও বা এক্সিকিউটিভ অফিসার, অর্থাৎ এতগুলো কথা উল্লেখ থাকলেও এখন বর্তমানে ই ডিস্ট্রিক্ট পোর্টালের মধ্যে ইনকাম সার্টিফিকেট প্রোভাইড করা হচ্ছে, সেটাই আবেদন করে অনলাইনে সেটাই জমা দিবেন বা সেটাই স্ক্যান করবেন। সেটা কিন্তু ভিডিও থেকে প্রোভাইড করা হয়ে থাকে। তারপর সেলফ ডিক্লারেশন, অর্থাৎ যেখানে আপনি আপনার নাম, আপনার তথ্য দিয়ে আপনার সিগনেচার এবং ইনস্টিটিউটের সিগনেচার করাবেন, সেই ফরম্যাটটাও একটু দেখে নিই। দেখুন, এটা হলো সেলফ ডিক্লারেশন ফরম্যাট, যেখানে আপনার ডিটেলস থাকবে এবং কোন স্কুল বা কলেজে পড়ছেন তার ডিটেলস থাকবে। এখানে হেড অফ দ্য ইনস্টিটিউটের সিল এবং স্ট্যাম্প থাকবে, সিগনেচার থাকবে, অ্যাপ্লিকেন্টের সিগনেচার থাকবে। এই কপিগুলো আপনারা যে কোনো অনলাইন থেকেই ডাউনলোড করে নিতে পারবেন, তেমন কোনো বিষয় না। তাছাড়া আপনারা যদি হাতে লিখতে পারেন সেটা সবচেয়ে বেটার, সবচেয়ে ভালো হয়। যাই হোক, তারপরে রয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, যেটাও স্ক্যান করতে হবে এবং মার্কশিট, আপনি যার উপর আপনি স্কলারশিপটা করছেন, যদি এইচএস এর উপর করছেন এইচএস এর মার্কশিট, যদি মাধ্যমিকের উপর করছেন তাহলে মাধ্যমিক, যদি এইচএস এর উপর করেন তাহলে মাধ্যমিক এবং এইচএস দুটো মার্কশিটই প্রয়োজন হবে। র্যাঙ্ক কার্ড, অনেকে বলতে যে র্যাঙ্ক কার্ড আমি কোথা থেকে পাবো। দেখুন, র্যাঙ্ক কার্ডটা সকলের জন্য নয়। যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছে, যারা বিই, বিটেক বা এমবিবিএস, ল, নার্সিং, ফার্মাসি ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে, যাদের কাউন্সিলিংয়ের মাধ্যমে ভর্তি হয়েছে তাদেরই র্যাঙ্ক কার্ড রয়েছে। এবং তার নিচে একটা রয়েছে অ্যালটমেন্ট লেটার, অর্থাৎ যারা কাউন্সিলিংয়ের মাধ্যমে ভর্তি হয়েছে, কাউন্সিলিংয়ের সময় যে অ্যালটমেন্ট পেয়েছিল এই কলেজটা, সেই কলেজের লেটারটা কিন্তু আপনাদেরকে স্ক্যান করে আপলোড করতে হবে। এটা সাধারণদের জন্য নয়, এই দুটো অপশন বাদ দিয়ে দিন। তারপর রয়েছে ফার্স্ট পেজ ও ব্যাংকের ফার্স্ট পেজ, যেখানে আপনার অ্যাকাউন্ট নম্বর পরিষ্কারভাবে, আইএফএসসি কোড, অ্যাকাউন্ট হোল্ডার নেম সমস্ত কিছু লেখা থাকবে। তার নিচে রয়েছে অ্যাডমিশন রিসিভ, অর্থাৎ আপনি স্কুল কলেজ যেখানেই ভর্তি হন না কেন, যে পেমেন্ট করে ভর্তি হয়েছেন তার অ্যাডমিশন কপিটা কিন্তু আপনাদেরকে স্ক্যান করে আপলোড করতে হবে। এই কয়েকটা ডকুমেন্টস হলে আপনারা সুন্দরভাবে নবান্ন স্কলারশিপ আবেদন করতে পারবেন। নবান্ন স্কলারশিপ আবেদন করার জন্য এই অ্যাপ্লাই অপশানে ক্লিক করে আপনাদেরকে অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে। সম্পূর্ণ তথ্য কিন্তু পরে আলোচনা করব, কিভাবে ফর্ম ফিল আপ করবেন সে বিষয়ের ভিডিও পরে আসছে। তাছাড়া আমাদের পুরনো ভিডিও দেখে আপনারা সামান্য ধারণা পাবেন যদি তাড়াতাড়ি হয়ে থাকে। বর্তমানে 2024-25 সেশনের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, আপনারা চাইলে এই মুহূর্তে করতে পারেন। আজকে শুধুমাত্র ইনফরমেশনটা কি কি ডকুমেন্টস লাগবে এবং কারা কারা এলিজেবল সেই বিষয়ে ছিল। যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানান, আমরা চেষ্টা করব সঠিক উত্তর দেওয়ার। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ। আশা করি আজকে যে বিষয়টা নিয়ে ভিডিওটা ছিল সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। যদি আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করেছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।